করতেছে। যে দেশের জনগণ ভেতর থেকে মজবুত নয় তাদের কোনো জাতীয় শক্তি নেই, আর যার জাতীয় শক্তি নেই তার কোনো সার্বভৌমত্ব নেই। যার সার্বভৌমত্ব নেই সে ইন্ডিয়া দ্বারা গ্রাস হবে, পার্শ্ববর্তী দেশ দ্বারা হুমকির শিকার হবে। আমার জনগণ যদি ভাত খেতে পারে, আমাদের দেশের সবচেয়ে প্রান্তিক মানুষটা যদি কারো কাছে হাত পাততে না হয়, কোনো মহিলাকে যদি লাইন ধরে চাল না নিতে হয়, ডেফিনেটলি সে একটা শক্তিশালী জাতি রাষ্ট্র তৈরি করবে, তার জন্য সন্তান জন্ম দিতে পারবে। যিনি লাইন ধরে চাল নিয়েছে তার ছেলেমেয়েরা কি করে মর্যাদা সম্পন্ন জাতি গড়ে তুলতে পারে? এই কারণেই আমরা এই ব্যবস্থাপনার ত্রুটি যেটা সেটাকে শুদ্ধ করতে চাই। আমরা আগের রাজনীতিগুলোকে নাকচ করতে চাই না। আমরা বলতে চাই যে তারা যে কাজ করেছে তার বদৌলতে আজকে বাংলাদেশ তৈরি হয়েছে, কিন্তু সেই বাংলাদেশের শেষ কথা নয়। 50 বছর একটা রাজনীতির প্যারাডাইম শিফট হয়, বাংলাদেশে সেটা হয় নাই। কারণ রাজনীতিকে মধ্যবিত্ত শ্রেণীরা যে একটা ভালো জ্ঞান হিসেবে, ভালো চিন্তা হিসেবে যে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা, সেটা যখন দায়িত্ব পালন করতে পারে নাই, ফলে বাংলাদেশে বিপ্লব হয়েছে বটে, কিন্তু বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই কক্সবাজার ইনিশিয়েটিভের উদ্যোগে আমরা রাজনীতিতে কক্সবাজার মডেল দাঁড় করাতে চাই, যেটা শুধু বাংলাদেশ নয় বরং বাংলাদেশের মতো গ্লোবাল সাউথে যত রাষ্ট্র আছে 57টি দক্ষিণ বিশ্বের গরিব এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে আমরা একটা মডেল দাঁড় করাতে চাই, যে মডেলের বদৌলতে পুরো বিশ্বের 450 কোটি নিপীড়িত শোষিত জনগণ আসার পথ দেখবে এবং রাজনীতিকে সত্যিকার তাদের জিনিস মনে করবে, রাজনীতিকে জনগণের অধিকার বাস্তবায়নের পথ মনে করবে। সেই বাস্তবতা বাস্তবায়নের জন্যই আজকে আমরা ঘোষণা করছি যে আমরা জাতীয় সংসদে 296 নম্বর আসনে, কক্সবাজার 3 আসনে আমরা জনগণের সবচেয়ে দুর্বল অংশের প্রতিনিধিত্ব করার জন্য আজকে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি নিজেকে ঘোষণা করছি। আপনাদের সবার আগামী দিনের সুন্দর পরিকল্পনা, সকলের মতামত, এগুলোর ভিত্তিতে আমরা একটি ইশতেহার প্রণয়ন করব। সেই ইশতেহারের ভিত্তিতে এই কক্সবাজারকে আমরা সংসদে এবং গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। আপনাদের সবার সেই জায়গার মধ্যে সহযোগিতা কামনা করছি। আসুন সকলে মিলে একটি কল্যাণমূলক, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, টেকসই, মানবিক এবং মর্যাদা সম্পন্ন কক্সবাজার 3 আসন গড়ে তুলি, যার বদৌলতে পুরো বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি বদলে যাবে। আপনাদের সবাইকে কক্সবাজার জেলার এমন কোন পাড়া, মহল্লা, ঘাট, রুট, জনপদ নাই যেখানে আমার পা পড়ে নাই। লোকেরা যারা আমাকে চিনেন না সকলেই মোটামুটি চিনেন, বাকি যারা চিনেন না তাদের বাড়ি বাড়ি যাবো, সারা রাত সারা দিন কাজকর্ম করবো। এখানে টাকা পয়সার ব্যাপার নেই, লোকেদের বুঝাই দেবো যে টাকা ছাড়া রাজনীতি করবো। আপনারা যদি মনে করেন যে টাকা ছাড়া রাজনীতি করা যাবে তাহলে আমাকে ভোট দেন, আর টাকাওয়ালা রাজনীতি করতে হলে যারা ভোট দিতে ইচ্ছে করে তারা ভোট দেন। এখানে অনেক সিনিয়র মানুষজন আছে, আসলে এটা এক ধরনের বাড়াবাড়ি হয়ে যায় আমাদের মতো লোকেদের জন্য। কিন্তু আমি মনে করছি যে যদি 10 ভাগ ধনী লোক বাংলাদেশে থাকে, 20 ভাগ মধ্যবিত্ত লোক থাকে, তাহলে 70 ভাগ গরিব মানুষ আছে বাংলাদেশে। 70 ভাগ গরিব মানুষদের জন্য 54 বছরের কোনো কণ্ঠকে কথা বলতে আমরা দেখিনি। যে আলাপ চলে সেটা জাতীয় লেভেলের আলাপ, যে আলাপের মধ্যে ভাত, কাপড়, ঘর, শিক্ষা, চিকিৎসা অনুপস্থিত। এবং এগুলা যেহেতু আমরা মনে করি যে এগুলা যদি কারো পেটে থাকে, কেউ যদি এই বেসিক রাইটস গুলা পায়, সে মর্যাদা সম্পন্ন মানুষ হতে পারে। যিনি মর্যাদা সম্পন্ন মানুষ তারই তো জাতি গঠন করার সুযোগ আছে। আমরা যে বলি যে আম জনতা লোকেরা ভোট বিক্রি করে, ভোট বিক্রি না করার জন্য যে জ্ঞান তাদের দেওয়ার কথা, সেটা যেহেতু এত বছর দিতে পারে নাই, এই জায়গাটা ফিল করার জন্য আমরা এই জায়গায় এসেছি। তো আমি যদি এই এলাকার মানুষ এবং এই এলাকার মধ্যে আমার প্রত্যেকটা পাড়া মহল্লার খবর আমি রাখি, নারী নক্ষত্রের খবর আমার আছে, ধনীদের খবর আমি রাখি না, কিন্তু সকল গরিব মানুষের খবর আমার আছে, আর এটা ভেতর থেকে ফিল করি, সেই অনুভব থেকেই করা। সুতরাং সামনে কে দাঁড়িয়েছে এটা টোটালি চিন্তা করি নাই। এটা প্রত্যেকের এই আলাদা আলাদা স্পেয়ার আছে, বাট আমার স্পেয়ার সম্পূর্ণ আলাদা। আমি যে রোডে চলছি এটা টোটালি মোটরসাইকেল চালার রোড, এখানে মোটরসাইকেল ছাড়া বাকি কোনো গাড়ি চলে না। ফলে মোটরসাইকেলের যেহেতু লাইন, আমি চিন্তা করছি যে ওই জায়গা দিয়েই সবচেয়ে নিপীড়িত মানুষগুলোর কাছে রিচ করব। তারা যদি ফিল করে যে আমি তাদের আমানত পৌঁছে নিয়ে আসতে পারবো আর তাদের কথা তুলে আনতে পারবো, তখন লোকেরা বেছে নেবে। এর জন্য যে রাজনৈতিক জ্ঞান তাদের দেওয়া দরকার, এটি ইতিমধ্যে অনেক জায়গায় দেওয়া হয়েছে, বাকি জায়গাগুলো তো আমরা দিয়ে দেবো। এরপরে লোকেরা যদি ফিল করে যে ওকে তুমি আমাদের জন্য পারফেক্ট, ঠিক আছে। যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো সিজনাল পলিটিশিয়ান, মাত্র 2 মাসের জন্য রাজনীতি করতে এসেছি। মানুষের জন্য লাইন ধরে চাল না নিতে হয়, কোনো মানুষ যেন কাপড় ছাড়া না থাকেন, রাস্তার মধ্যে স্ট্রিটে যেন শীতকালে কোনো মানুষ না শুয়ে থাকে, শিক্ষা 16 বছরের নিচের কোনো শিশু যেন চায়ের দোকানে এই 3 আসনের এরিয়ার ভিতর কোথাও যেন কাজ না করে, 55 কোনো বয়স্ক মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়, আর কোনো মানুষ যেন ঘর ছাড়া না থাকে। এই 5টা মৌলিক অধিকার বাস্তবায়ন হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আর বাকিগুলো সব হচ্ছে এক্সেপশনাল এবং এডিশনাল। এই কাজগুলা অন্যরা সবাই করবেন এবং এই কাজগুলো আমার কাছে সেকেন্ড, থার্ড প্রায়োরিটি। আমি 5টা মৌলিক অধিকার নিশ্চয় করার জন্য রাজনীতি করতে এসেছি।